আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো দু রকম ডাল দিয়ে কিভাবে মজাদার খিচুড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই খিচুড়ি দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অত্যন্ত মজাদার। যে কোনো রকম ভর্তা বা ভুনা মাংসের সাথে খেতে একেবারে অসাধারণ লাগবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য কি কি লাগছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই রকম ডাল, হাফ কাপ করে মসুরির ডাল এবং মুগ ডাল। সে সাথে আছে এক টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আর আছে প্রায় 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি এবং 4টি এলাচ এবং 2 টুকরা দারচিনি এবং একটি তেজপাতা। সেই সাথে আমি আরো নিয়ে নিয়েছি 4 কাপের মতো পোলাও চাল। এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি চুলায় এবং এই কড়াইতে আমি ভেজে নিচ্ছি সেই মুগ ডালগুলো। মুগ ডাল আমি অনেক বেশি ভাজবো না, সামান্য একটু কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো দিয়ে নিয়েছি সেই চালের ভিতরে আমি মুগ ডাল, সে সাথে মিশিয়ে নিব আমি মুসুরির ডালগুলো। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে আমি খুব সুন্দরভাবে একেবারে কচলে কচলে, যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে একেবারে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো এদিকে আমি ধুয়ে নিয়েছি আমার সেই চালগুলো। অপরদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। তার ভিতরে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল। সেই সাথে আমি দিয়ে দিয়েছি সেই কুচিয়ে রাখা পেঁয়াজ। এর সাথে আমি আরো দিয়ে নিচ্ছি সেই যে আমি রেখেছিলাম দারচিনি এবং এলাচ তেজপাতা, সেগুলো আমি এই তেলের ভিতরেই দিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে তেলের ভিতরে যদি প্রথমে এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয় তাহলে এর ঘ্রাণটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এখন আমি দিয়ে নিয়েছি আদা এবং রসুন বাটা। তো আদা এবং রসুন বাটার কালারটা একটু কালো হয়ে গেছে, কারণ আমি যেই পাটায় আমি জিরা গুঁড়া করেছিলাম সেই পাটার ভিতরেই আমি মশলাটাকে বেটে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিয়েছি পানি। এখন আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ করে হলুদ বাটা বা হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আরো দিয়ে নিয়েছি আমি প্রায় আধা 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা আমি একত্রে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দরভাবে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর উপরে তেল ভেসে উঠছে। তো সেই সাথে আরো দিয়ে নিয়েছি আমি জিরার গুঁড়া। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে আরো কতক্ষণ আমি কষাতে থাকবো। দিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ সুন্দরভাবে আমার এখন দেখুন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি সেই ধুয়ে রাখা চালগুলো। ধুয়ে রাখা চাল ডাল দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর গায়ের পানি না টেনে আসে। তো কষাতে কষাতে আমার এ পর্যায়ে মনে হয়েছে যে আমার আরেকটু হলুদের দরকার, যেহেতু খিচুড়ির কালারটা একটু সুন্দর না হলে দেখতে ভালো লাগে না, এজন্য এর সাথে আরো একটু হলুদ আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি এর ভিতরে অ্যাড করছি 4 কাপ চালের ভিতরে আমি দিব 8 কাপের মতো পানি। তো সবসময় খিচুড়ির ক্ষেত্রে যদি আপনি পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেন তাহলে যতটুক চাল হবে তার ডাবল পানি দিয়ে নেবেন। তো প্রথমে আমি চুলার জালটা এ পর্যায়ে একটু বাড়িয়ে দিয়েছি। যখন বলক চলে আসবে তখন আমি এর জালটা সামান্য পরিমাণে কমিয়ে দিব। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবো। তো প্রায় বলক চলে আসছে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এবং জালটাও কমিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠানোর পরে আমি এর ভিতরে 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমার খিচুড়িটা প্রায় কিছুটা ফুটে আসছে।
এবং গায়ের পানিটাও কিছুটা শুকিয়ে আসছে। এখন আমি খিচুড়িটাকে আবার ঢেকে দিব। এভাবে আরো প্রায় 5-7 মিনিট জাল করার পরে খিচুড়িটা এরকম হয়ে আসছে। তো এই পর্যায়ে চুলার জাল একেবারে কমিয়ে বা বাড়িয়ে দিবেন না, মাঝামাঝি রাখবেন। মানে একেবারে কমের চেয়ে সামান্য একটু বেশি রাখবেন। তো এই পর্যায়ে খিচুড়িটা এরকম হয়েছে। এখন আমি আবার কিছুক্ষণের জন্য খিচুড়িটা আমি ঢেকে দিচ্ছি। তো আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন বিভিন্ন স্বাদের রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার সহ ফলো করবেন। তো দেখেন প্রায় হয়ে আসছে আমার মজাদার খিচুড়িটি। এই পর্যায়ে আমি আবারও একটু খিচুড়িটা ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমার খিচুড়ি পুরোপুরি প্রস্তুত। তো এখন আমি একেবারে লাস্ট বারের জন্য খিচুড়িটা উল্টে পাল্টে দিব। একেবারেও চাল চাল ঝরঝরে না, আবার একেবারেও নরম না, অনেকটাই সফট, যেটা খেতে সবাই পছন্দ করে। তো আমার খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। আপনারা এভাবে অবশ্যই বানিয়ে নেবেন খিচুড়ি, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।